প্রিয় শিক্ষার্থী, আজকে আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML কোডিং থেকে চট্টগ্রাম বোর্ড 2023 অর্থাৎ এইবার যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমরা সবাই আজকে সলভ করব। পরীক্ষার উদ্দীপক না, প্রশ্নের উদ্দীপকটা আমরা একটু পড়ি। হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে তিনটি মূল ওয়েব পেজ সংযুক্ত। আবার প্রতিটি মূল পেজের সাথে দুইটি করে ওয়েব পেজ সংযুক্ত। ওয়েবসাইটটির হোম পেজ কলেজের নাম ও ছবি সংযুক্ত। খুবই ক্রিটিক্যাল ব্যাপারটা, একটু বুঝতে হবে। অনেক ছেলে মেয়ে এটা মানে বুঝতে পারবে না। আমি আবারও বলতেছি, একটু দেখো যে হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে তিনটি মূল ওয়েব পেজ সংযুক্ত আছে। আবার প্রতিটি মূল পেজের সাথে দুইটি করে ওয়েব পেজ সংযুক্ত। আর ওয়েবসাইটটির হোম পেজ কলেজের হোম পেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত আছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলছে সার্চ ইঞ্জিন কি? ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্কিত ব্যাখ্যা করো। হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করো। আর উদ্দীপকের ওয়েবসাইটটির হোম পেজের জন্য HTML কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা বলছে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার একটি টুল। তারপর পরের প্রশ্নটা ছিল ওয়েব পেজের সাথে ব্রাউজার সম্পর্কিত ব্যাখ্যা করো। মানে ওয়েব পেজের সাথে ব্রাউজার সম্পর্কিত একটি তথ্যটি ব্যাখ্যা করার জন্য বলছে। আমরা জানি যে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলি। মানে ওয়েব পেজ জিনিসটা হচ্ছে এটা। আর ওয়েব পেজে ব্রাউজার করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত করা হয়। ব্রাউজার ছাড়া ওয়েব পেজ প্রদর্শন করা যায় না। অর্থাৎ ওয়েব পেজ ব্রাউজারের সাথে সম্পর্কিত। মানে ওয়েব পেজ, তুমি ওয়েব পেজে যদি যেতে চাও তাহলে ব্রাউজার দিয়ে তোমাকে যেতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না। এরপরের প্রশ্নটা বলছে হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করো। তাহলে হাবিবের ওয়েবসাইটের কাঠামো জানতে গেলে আমাকে উদ্দীপকটা আরো ভালোভাবে জানতে হবে যে হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে তিনটি মূল ওয়েব পেজ সংযুক্ত। মানে হোম পেজের সাথে তিনটি মূল ওয়েব পেজ সংযুক্ত। আবার প্রতিটি মূল পেজের সাথে দুইটি করে ওয়েব পেজ সংযুক্ত। তাহলে সহজে আমরা বুঝতে পারতেছি যেটা আমরা কিভাবে করব। দেখো, মুছতে হবে। প্রথমে ছিল হইতেছে একটা হোম পেজ। তারা বলছে একটা আমি হোম পেজ লিখলাম। এটার সাথে তিনটা মেইন পেজ যুক্ত আছে। মেইন পেজ 1, মেইন পেজ 2, আবার মেইন পেজ 3। তাহলে এখানে এভাবে দিলাম, এটা এভাবে দিলাম, আবার এটা এভাবে দিলাম। আবার প্রত্যেকটা পেজের সাথে আবার দুইটা করে পেজ আছে। একটা দিলাম পেজ 1, আবার পেজ 2। ওকে, বুঝতে পারছো? আবার দেখো এখানে পেজ 3, এখানে দিয়ে দিলাম পেজ 4, আবার দিয়ে দিলাম পেজ 5, আর এখানে দিয়ে দিলাম পেজ 6। তাহলে আমরা কিন্তু সহজে এটা বুঝতে পারলাম যে এই যে ওয়েবসাইটের যে কাঠামোটা আছে, এই কাঠামোটা একটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো।
এই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা একটু ভালোভাবে লিখলেই তুমি এই 3-এর মধ্যে 3 নাম্বার পেয়ে ফেলবে। ঠিক আছে, তারপরের যে ছিল এটা একটু আবার বুঝো, কারণ এটা থেকে আমরা HTML কোডিংটা লিখব। যে উদ্দীপকের ওয়েবসাইটটির হোম পেজের জন্য HTML কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগগুলো ব্যাখ্যা করো। তাহলে আমাদের গ নাম্বারটাও মুছে ফেলি, খালি এটা রাখি। হ্যাঁ, ওকে। তাহলে প্রথমেই আমরা যেটা করব, আমরা HTML লিখলাম, তারপর বডি লিখলাম, তারপর পি দিয়ে শুরু করব। পি দিয়ে শুরু করার কারণ হচ্ছে প্রথমে আমাকে যেতে হবে এটা হচ্ছে হোম পেজের মধ্যে, আর হোম পেজটা বলছে একটা কলেজের নাম থাকবে, তারপর একটা ছবি সংযুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমি একটা যে কোনো একটা কলেজ তুমি লিখতে পারবে। লিখলাম কে কলেজ, কে কলেজ ঢাকা বা কিশোরগঞ্জ, তোমার ইচ্ছা। তারপরে হইতেছে স্ল্যাশ পি দিয়ে দিব। ওকে, তাহলে কলেজের পরে আমাকে বলছে কলেজের একটা ছবি সংযুক্ত করতে হবে। তাহলে ছবি সংযুক্ত যে আবার পি দিয়ে করলাম, আর ইমেজ টেগের অ্যাট্রিবিউটটা আমাকে জানতে হবে। IMG SRC সমান সমান কোটেশন যে কোনো একটা পিক লিখলাম, পিক লিখে ডট JPG লিখে হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে আমি 100 লিখলাম, 100, তারপরে হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম 80। ঠিক আছে, স্ল্যাশ পি, এইটাও হয়ে গেল। এখন বলছিল, তারপরে বলছিল যে প্রত্যেকটা যে মেইন পেজ আছে এই মেইন পেজের সাথে আমরা 3টা ওয়েব পেজ তৈরি করার জন্য। তো এটার জন্য আবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আবার আমাকে পি লিখতে হবে। পি লিখে আবার এই লিঙ্ক ট্যাগের যে অ্যাট্রিবিউটটা আছে এ হার্প লিখে সমান সমান দিয়ে মেইন পেজ 1.html কোটেশন শেষ করে দিব, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করে দিব, আবার মেইন পেজ লিখব, মেইন পেজ 1/a। আবার এইভাবে 3বার লিখতে বলছে, 3টা। তাহলে মেইন পেজ 1, মেইন পেজ 2, মেইন পেজ 3 লিখবো, পরে স্ল্যাশ পি করে দিব। আচ্ছা, একটু দেখাই দিই। মেইন পেজ 2.html, আবার মেইন পেজ 2/a, আবার এ হার্প মেইন পেজ 3.html, তারপর মেইন পেজ